হ্যালো ভিউয়ার্স, মনীষাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন কিছুদিন থেকে স্বপ্ন সুপার শপে রাইস কুকারের একটি অফার চলছে, যে 50% ডিসকাউন্টে নোয়া ব্র্যান্ডের একটি রাইস কুকার। তো আমরা এই ব্র্যান্ডের রাইস কুকারটি কিনে এনেছি। তো আজকে আপনাদের এই রাইস কুকার সম্পর্কে রিভিউ করব, যে রাইস কুকারটি আসলে কেমন। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। এই রাইস কুকারটি 700 ওয়াটের 1.8 লিটারের একটি রাইস কুকার। এটির এমআরপি দেওয়া রয়েছে ৩,৯৯৯ টাকা। স্বপ্ন 50% ডিসকাউন্টে ২,০০০ টাকায় বিক্রি করছে। আমরা গত 23শে ফেব্রুয়ারি এই রাইস কুকারটি কিনে এনেছি। এখন এটি আনবক্সিং করব। রাইস কুকারটি খোলার সাথে সাথে উপরে আমরা একটি কাচের ঢাকনা, একটি স্টিমার, একটি চামচ এবং একটি রাইস কুকারের পট দেখতে পেলাম। এই হলো রাইস কুকারের মেইন বডি। এটার সাথে রয়েছে একটি স্টেইনলেস স্টিলের পাত্র, তারপর রয়েছে একটি অ্যালুমিনিয়ামের পাত্র, অ্যালুমিনিয়ামের একটি স্টিমার, চামচ, তারপর রাইস কুকারের পট এবং সাথে একটি রাইস কুকারের তার রয়েছে এবং কাচের ঢাকনা। আমি এখানে রান্নার জন্য সামান্য পরিমাণ চাল ধুয়ে নিলাম। এরপরে আমি রান্নার জন্য এটি রাইস কুকারে বসিয়ে দিব। এখন আমি কারেন্টের লাইন লাগিয়ে রাইস কুকারের কুক মোড অন করে দিব। রাইস কুকারে ভাত তুলে দেওয়ার কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করলাম যে এখানে যে পট আছে এটি ঠিকঠাকভাবে রাইস কুকারে বসেনি। এক সাইডে উঁচু হয়ে আছে আর এক সাইডে নিচু হয়ে আছে। তো জিনিসটা আমি তুলে আবারও বসিয়ে দেখলাম যে না, এটি আসলে ঠিকঠাকভাবে বসছে না। এক সাইডে উঁচু এবং এক সাইডে নিচু হয়েই আছে। এদিকে রাইস কুকারে ভাত তুলে দেওয়ার 5 মিনিট পরে লক্ষ্য করলাম রাইস কুকারের কুক মোড অন থাকা সত্ত্বেও লাইটটি অফ হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম লাইটটি অফ থাকতে থাকতে আবার একা একাই অন হয়ে গেল। কিন্তু এদিকে রান্না হচ্ছিলই। তো এই জিনিসটা রান্না করার সময় প্রায় 4-5 বার হয়েছে। কারেন্টের লাইন, সুইচ সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও রাইস কুকারের লাইটটি একা একাই অন হচ্ছিল, আবার একা একাই অফ হচ্ছিল। তো পুরো রান্না শেষ হওয়া পর্যন্ত এই জিনিসটি প্রায় 4-5 বার ঘটেছে। এতে করে আমি বারবার কনফিউজড হচ্ছিলাম যে আসলে রান্না হচ্ছে কি না। আর এখানে রাইস কুকারে যে মেইন বডিটি রয়েছে এটি অত্যন্ত হালকা এবং খুবই নর্মাল, এবং রাইস কুকারের যে পট দুটি রয়েছে সেই পট দুটিরও ফিনিশিং খুব একটি ভালো নয়। বিশেষ করে অ্যালুমিনিয়ামের পাত্রটি 2 বার ঘষা দিতেই রং উঠে যাচ্ছে। আর রাইস কুকারে যে স্টিলের পাত্রটি রয়েছে সেটার বাইরের কান্দার ফিনিশিং মোটেও ভালো না। মাজনি ছাড়া মাজতে গেলে যে কোনো সময় হাত কেটে যেতে পারে। স্বপ্ন আসলে 4,000 টাকার জিনিস 50% ডিসকাউন্টে 2,000 টাকা বিক্রির কথা বললেও এই জিনিসটি আসলে এই মানেরই। আরেকটি বিষয় হচ্ছে এই রাইস কুকারটির কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড নেই। আপনারা আর কিছু টাকা খরচ করলেই গ্যারান্টি ওয়ারেন্টি সহ ভালো রাইস কুকার কিনতে পারবেন। তাই আমার সাজেশন থাকবে সামান্য কিছু টাকা বাড়িয়ে হলেও ভালো ব্র্যান্ডের ভালো রাইস কুকার কিনুন, কারণ এই রাইস কুকারটি ইউজ করে আমি স্যাটিসফাইড নই। ধন্যবাদ সবাইকে।